সো আপনারা যারা হচ্ছে যে 40,000 টাকার আশেপাশে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা পিসি কেনার কথা ভাবতেছেন, যে পিসিটা হবে একদম অলরাউন্ডার একটা পিসি, যেটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার এবং পাবজি এই গেম দুইটা একদম ইজিলি স্মুথলি হাই সেটিংসে খেলতে পারবেন, সাথে সাথে স্ট্রিমও করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এই পিসিটিতে আপনারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং একদম ইজিলি স্মুথলি করতে পারবেন। এরকম একটা পিসি বিল্ড দেখাবো। এটাতে খুব পাওয়ারফুল একটা প্রসেসর ইউজ করছি, যেটাতে খুব পাওয়ারফুল একটা জিপিইউ বিল্ট ইন থাকবে, অর্থাৎ আপনাদের হচ্ছে এই মুহূর্তে জিপিইউ নেওয়া লাগবে না। সাথে সাথে 16GB RAM এবং 500GB SSD দিয়ে বিল্ড হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রসেসর হিসেবে আমরা ইউজ করতেছি AMD Ryzen 5 Pro 4650 এই প্রসেসরটা। এটা বাংলাদেশে এখন প্রাইস হচ্ছে মাত্র 15,000 টাকা। এই সিমিলার কনফিগারেশনের আরেকটা প্রসেসর হচ্ছে Ryzen 5600G, যেটার প্রাইস হচ্ছে 21,500 টাকা। বাট ওই প্রসেসরটা থেকে অনেক কম দামে হচ্ছে যে একদম সিমিলার পারফরমেন্সের এই প্রসেসরটা। এটাতে পেয়ে যাবেন 3.7 GHz থেকে 4.2 GHz ক্লক স্পিড, অর্থাৎ সব ধরনের গেমিং এডিটিং স্মুথলি হয়ে যাবে এই স্পিডে। সাথে সাথে 6 কোর এবং 12 থ্রেড পেয়ে যাবেন একদম সিমিলার টু 5600G, অর্থাৎ অসাধারণ একটা প্রসেসর এই প্রাইসে। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে MSI B450M-A Pro Max এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশে প্রাইস হচ্ছে 6,600 টাকা। কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটাতে হচ্ছে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, সাথে সাথে PCI Gen 3 সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ হাই স্পিড NVMe SSD ইউজ করতে পারবেন। দেন আমরা হচ্ছে যে র্যাম হিসেবে ইউজ করতেছি খুব নামি দামি একটা ব্র্যান্ড G-Skill রিপ জস সিরিজ। 8GB র্যামটা হচ্ছে যে 3500 টাকা বাংলাদেশে প্রাইস, এবং 3200 মেগাহার্জের এই র্যামটা হচ্ছে যে কম দামি হলেও এখানে বেশ ভালো মানের একটা হিটসিং দেওয়া আছে, এবং এই র্যামটা হচ্ছে যে হঠাৎ প্রাইস ড্রপ করছে, সেই কারণে এই র্যামটা দেয়। এটার প্রাইস কিছুদিন আগেও 4142 করে সেল হয়েছিল, এবং এই বিলটাতে আমরা এই র্যামটা দুইটা ইউজ করবো, অর্থাৎ টোটাল 16GB র্যাম হবে। দেন আমরা SSD হিসেবে ইউজ করতেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট SSD এই প্রাইসের মধ্যে Samsung 970 EVO Plus 500GB এই SSDটার প্রাইস হচ্ছে 6,999 টাকা, অর্থাৎ 7,000 টাকা। এটা হচ্ছে যে PCI Gen 3 সাপোর্টেড SSD, এবং এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন 3000 থেকে 3500 MBPS, অর্থাৎ এই প্রাইসে এই টেকনোলজিতে সবচেয়ে বেস্ট SSD। এবং আপনি অ্যামাজনে গিয়ে সার্চ করলে দেখবেন এই SSDটা 30 থেকে 35,000-এর উপরে মানুষ কিনছে, এবং ম্যাক্সিমাম রিভিউই পজিটিভ। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য থাকতেছে Corsair CV450 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3550 টাকা। না, যারা হচ্ছে যে রেগুলার পিসি বিল্ডের ভিডিও দেখেন তারা দেখবেন যে এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশে বিল্ড হয় অলমোস্ট 80 to 90% পিসিতেই Corsair CV সিরিজের পাওয়ার সাপ্লাইটা ইউজ হয়। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইতে 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটে। দেন সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ইউজ করতেছি ভ্যালুটপের VT V700 মিনি টাওয়ার এই কেসটা। এটা হচ্ছে বাংলাদেশের প্রাইস হচ্ছে মাত্র 3100 টাকা, এবং দাম কম হলেও এটাতে কিন্তু 4টা প্রি নস্টল ফ্যান দেওয়া আছে, সামনে 3টা এবং পিছনে একটা, অর্থাৎ ভালো মানের এয়ার ফ্লো হবে, এবং সামনে মেশ ফিল্টার করা আছে। সো বুঝতেই পারতেছেন এয়ার ফ্লো ভালো হবে। এবং কেসিং এর কথা যদি বলি, আপনি হচ্ছে যে কেসিং আপনার যেইটা মন চায়, যেইটা ভালো লাগে সেটাও নিতে পারেন। চাইলে বাজেট বাড়ায় হচ্ছে যে মনটেকের আরো ভালো কেস নিতে পারেন। কেস হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে, আপনার যেটা ভালো লাগে। নয় সবগুলো কম্পোনেন্টসকে একসাথে গুলো দেখতে পারতেছেন, প্রাইস হয়েছে 42,249 টাকা। যেহেতু এটা বলছি 40K বিল, এই বিলটা হচ্ছে যে আপনি দোকানে গিয়ে মূল্যমূল্য করলে অবশ্যই 41,000-এর মধ্যেই পেয়ে যাবেন। সাথে আপনার যদি এই বিলটা থেকে প্রাইস কাট করতে চান, অর্থাৎ একটু সেভ করতে চান, তাহলে যে আমি খুব ভালো একটা SSD দিচ্ছি Samsung 970 500GB, এটা 7,000 টাকা। আপনারা যদি চান এখানে প্রাইস কাট করতে HP 256GB SSDটা নিতে পারেন EX900 সিরিজের, ওইটার প্রাইস আপনারা 3200 পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের অলমোস্ট 4,000 টাকা সেভ হয়ে যাবে। এবং এই বিলটাতে হচ্ছে যে আমি খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি 450 ওয়াটের, যাতে ফিউচারে আপনারা হচ্ছে জিপিউর প্রাইস কমলে একটা ভালো মানে জিপিউ অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে পিসিটা দিয়ে আরো ভালো গেমিং পারফরমেন্স, আরো ভালো এডিটিং পারফরমেন্স পাবেন। এবং আপনি যদি এক্স্যাক্টলি সেম পিসিটা বিল করতে চান, তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখাইলে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে। না, এখন বলতেছি এই বিলটা আমি কোনো মনিটর রাখি নাই, 40,000-এর মধ্যে শুধু পিসিটা। আপনারা যারা মনিটর কেনার কথা ভাবতেছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো 15,000 টাকায় যে কোনো ফুল এইচডি একটা মনিটর কিনে নিতে। এর মধ্যে আপনি চাইলে LG-র মধ্যে নিলে LG MK600 এই মডেলটা নিতে পারেন, 15 থেকে 16,000 টাকা প্রাইস পড়বে। অথবা আপনি যদি একটু বাজেট বাড়াতে পারেন 17,000 নেন, এবং সবচেয়ে স্টাইলিশ মনিটর নিতে চান তাহলে হচ্ছে যে HP-র M22F এই মনিটরটা নিতে পারেন। অসাধারণ ডিজাইনের একটা মনিটর, এবং বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ মনিটর এই বাজেটে। কিন্তু আপনার যদি বাজেট কম থাকে তাহলে যে 10,000 টাকার মধ্যে ডেলের এই মনিটরটাও নিতে পারেন, বাট এটা আমি রিকমেন্ড করবো না। আমি সবসময় রিকমেন্ড করবো ফুল এইচডি মনিটর নিতে। এবং এই ছিল ওভারঅল ভিডিও হেল্পফুল লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।